অর্থাৎ কোনো রকম ভাবে সেখানে যাতে গুজব না ছড়ায়, হুড়োহুড়ি না পড়ে যায়, সেই যাবতীয় বিষয়গুলো দেখা হচ্ছে। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা অমৃত স্নানে এই ঘটনা ঘটে গিয়েছে। অপ্রীতিকর তো বটেই, সেটা দুর্ঘটনাও। বিরোধীরাও কিন্তু এই দুর্ঘটনাটাকে ইস্যু ভেবে যোগী সরকারকে খোঁচা দিতে ছাড়ছে না। সেই বিষয়টা আমার সহকর্মী রাজা বলবেন। রাজা, মহাকুম্ভে পথপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় দাবি রাহুল গান্ধীর। যোগী সরকারের ভিআইপি ট্রিটমেন্টের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে, অভিযোগ কংগ্রেস নেতার। ভিভিআইপি সংস্কৃতি বন্ধ করে যোগী সরকারকে সাধারণ পুণ্যার্থীদের প্রতি নজর দেওয়ার পরামর্শ। একই সঙ্গে অখিলেশ যাদব, তিনিও এই সুযোগে যোগী সরকারকে আক্রমণ করেছেন। তার মতেও অব্যবস্থা ছিল, তার দাবি। অখিলেশ বলছেন যে চূড়ান্ত অব্যবস্থা ছিল, তাই এই এত বড় দুর্ঘটনা ঘটল। শুনুন ব্যাক টু ব্যাক রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব কি বলেছেন। রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব তারা বলেছেন, আরো একবার আপনাদের বলি। রাহুল গান্ধী বলছেন যে ভিভিআইপি ট্রিটমেন্টের জন্যই এটা হয়েছে, এবং অর্থাৎ স্নানের দুরকম ব্যবস্থা রাখা ছিল, যাতায়াতেরও দুরকম ব্যবস্থা রাখা ছিল, এটা রাহুলের দাবি। বহু মানুষ মারা গিয়েছেন বলে রাহুল টুইট করেছেন। একই সঙ্গে অখিলেশ যাদব বলছেন চূড়ান্ত অব্যবস্থা ছিল, তিনিও সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন, পোস্ট করেছেন। এদিকে কুণাল ঘোষ, তিনিও কিন্তু আক্রমণাত্মক। কুণাল ঘোষও অব্যবস্থার কথা বলেছেন, তৃণমূলের মুখপাত্র এবং তৃণমূল নেতা। শ্রমিক ভট্টাচার্য, বাংলা থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক, তিনি কিন্তু বলছেন এই পরিস্থিতিতে রাজনীতি, বিজেপি সাংসদ, তিনি বলছেন এই পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা, কিন্তু কুম্ভে, প্রয়াগে যে ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটেছে, পদপিষ্ট এবং ইত্যাদি, এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনার ত্রুটি। এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে। প্রথমে ওটা শুরুতেই থামানো যেত, যা যা অভিযোগ ওখানে হচ্ছে, যা যা অভিযোগ ওখান থেকে মানুষ করছেন, এবং বাংলারও প্রচুর মানুষ যারা আছেন ওখানে, তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে প্রথমে তো ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তারপরে ওটাকে মানে খবরটাকে বেরোতে যাতে না যায়, তারপরে হচ্ছে যে সব কিছু স্বাভাবিক দেখাতে গিয়ে মানে ব্যাপারটাকে না থামিয়ে নিয়ন্ত্রণে আনার বদলে সেটা আরও বেড়ে গেছে, অনেকক্ষণ ধরে চলেছে। তো এটা নিশ্চয়ই তারা তদন্ত করবেন, এবং এটা কিন্তু এটা মানে এটা হয় না, মানে এটা অত্যন্ত প্রশাসন এবং রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতি, পরিকল্পনা এবং ব্যবস্থাপনার অভাব। অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। কোনো ধরনের মৃত্যুর সংখ্যা নিয়ে যে গুজব চলছে, এটা ঠিক নয়। দুর্ঘটনাই যাতে না হয়, তার জন্য সরকারকেও যেমন আরো কঠোর হতে হবে। সবসময় হওয়া যাচ্ছে না সমস্ত মানুষের কথা চিন্তা করে, সেই সময় মানুষকেও আরেকটু নিজেদের ভাবাবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।